আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপি হলো নুনের পিঠা। বাংলাদেশের সিলেট অঞ্চলে ভীষণ জনপ্রিয় এই নুনের পিঠা। অনেকেই আবার এই পিঠাকে নুনের বড়া বা নুন গড়া পিঠা বলে থাকেন। ভীষণ মজাদার এই নুন গড়া বা ঝাল পিঠা। আশা করছি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক নুনের পিঠা তৈরির প্রস্তুতি প্রণালী। প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সবাই প্লিজ। চুলায় একটা কড়াই বসিয়ে দিছি। এখন দিয়ে দিব হাফ কাপের মতো পানি, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ। এখন সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল সয়াবিন তেল। এখন একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রেখে দিব। এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিছি 1 বাটির মতো। মেজারমেন্ট কাপের 1 বাটি চালের গুঁড়া আমি দিয়ে দিলাম, আর 1 কাপের মতো আটা দিয়ে দিলাম। এখন আমি এটা সুন্দর করে মিক্সড করে নিব। দেখুন আমি একটা খামির বানিয়ে নিছি। এটা আমার রেডি। এখন আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিব। 2 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আবারও হাত দিয়ে আমি স্প্রেড করে নিচ্ছি। এখন এটা আমি একটা ডো বানিয়ে নিব। এটা আপনারা গরম থাকা অবস্থায় করে নেবেন। এই ডোটা বেশি নরমও হবে না, আবার শক্তও হবে না, মিডিয়াম হবে। দেখুন আমার পারফেক্ট একটা ডো হয়ে গেছে। এখন এটা রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি একটা ফিরিতে করে এইটা স্প্রেড করে নিছি। এখন ছুরির সাহায্যে আমি কিছুটা টুকরা করে নিব। এখন আমি 1 টুকরো নিয়ে নিছি লিচি। এখন এটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব। রুটিটা বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না, মিডিয়াম করে বেলে নিতে হবে। রুটি আমার বেলা হয়ে গেছে, পিঠা বানানোর জন্য একবারে রেডি। এখন আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিছি। এখন এটার শেপ করে আমি সবগুলো কেটে নিব। আপনাদের কাছে যদি কুটি কাটার বা কোনো ডিজাইন করা থাকে পিঠা বানানোর জন্য, ওইটা দিয়ে আপনারা কেটে নিতে পারেন। দেখুন আমার এটা কাটা হয়ে গেছে। এখন সেম প্রসেসে আমি আরও একটা রুটি বেলে নিব। রুটিটা আপনারা একটু মোটা করে বেলার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো ভালো হবে খেতে। রুটি বানানো হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। এখন এটাও সেম প্রসেসে আমি স্টিলের গ্লাস দিয়ে কেটে নিব। এটা কাটানো খুবই সহজ, চাপ দিলেই কাটা হয়ে যাচ্ছে। দেখুন এগুলো আমি সবগুলো তুলে নিব পিঠা। এখন সেম প্রসেসে এটা দিয়েও আমি বড় করে রুটি বেলে আমি গ্লাস দিয়ে কেটে নিব। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিছি। দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আপনাদের একটা দেখাচ্ছি। এখন এগুলো আমি ফ্রাই করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি, দিয়ে দিছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল সয়াবিন তেল। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। একবারে আপনারা বেশি পিঠা দিতে যাবেন না, যেহেতু পিঠাগুলো যখন ফুলবে তখন অনেক বড় হয়ে যাবে। দেখুন পিঠাগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে, তাই আমি এক পাশ উল্টিয়ে দিছি। এখন আমি তেল ছেঁকে পিঠাগুলো তুলে নিব। অনেকেই আছেন মিষ্টি পিঠা খেতে চান না বা ভালো লাগে না, তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেকটাই ভালো লাগবে। আমার থেকে তো এরকম ঝাল পিঠা খুবই ভালো লাগে। দেখুন আমি আরও কিছুটা পিঠা দিয়ে দিচ্ছি, এগুলো সুন্দর মতো ফুলে উঠছে, তাই এগুলো আমি একটু উল্টিয়ে দিব ওই পাশটা হওয়ার জন্য। এখন সেম প্রসেসে আমি তেল ছেঁকার ছাঁকনি দিয়ে এগুলো আমি তুলে নিব। আপনাদের আমি আরও কিছুটা পিঠা ভেজে দেখাচ্ছি। এটা হয় কি অনেকেই হয়তো পিঠা ফুলে না, তাই এই টেকনিকটা আপনারা ফলো করবেন। কিছুটা তেল আপনারা খুন্তি বা চামচের সাহায্যে উপরে ছিটিয়ে দিবেন, দেখবেন পিঠাগুলো ইজিলি সুন্দরভাবে ফুলে উঠবে। এগুলো আমি তুলে নিব। দেখুন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকে আমি এই পিঠাটা পরিবেশন করব গরু মাংসের তরকারি দিয়ে। দেখুন আপনাদের একটা পিঠা আমি ছিঁড়ে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।